কুচক্রী শকুনির পরামর্শে আবার যখন দ্বিতীয়বার পাশা খেলায় যুধিষ্ঠিরকে আমন্ত্রণ করা হলো এবং সেবারে শর্ত রাখা হলো যে এইবার যদি হেরে যায় তাহলে কিন্তু পঞ্চপাণ্ডবদের 12 বছর বনবাস হবে ও 1 বছর অজ্ঞাতবাস হবে। তো কুচক্রী শকুনির পরামর্শে আবার পাশা খেলা শুরু হলো এবং যুধিষ্ঠির আবার হেরে গেলেন এবং তাদের 12 বছর বনবাসে কাটাতে হবে এই কথাই ধার্য হলো। সম্রাট ধৃতরাষ্ট্র তাদের এই আদেশ দিলেন তার পুত্র এবং তার শ্যালক শকুনির কুপরামর্শে। কিচ্ছু করার নেই, এটা তাদের মানতেই হবে। এখন কি করা যাবে? তখন পঞ্চপাণ্ডব ও তাদের স্ত্রী দ্রৌপদীকে নিয়ে তারা তাদের মা কুন্তিকে মহারাজার কাছে নয়, তাদের পরম মিত্র তাদের কাকা বিদুরের কাছে তাদের মাকে রেখে তারা চলে গেল বনবাসে। কেননা তাদের 12 বছর বনবাস ভোগ করতে হবে, তারপর 1 বছর অজ্ঞাতবাস ভোগ করতে হবে। 1 বছর অজ্ঞাতবাসের মধ্যে যদি চিনে ফেলে কৌরবরা তাহলে আবার 12 বছর। তাহলে কি তারা সারা জীবন শুধু বনবাস ভোগ করে যাবে? আর কি কিছুই করা যাবে না? বুঝে দেখুন মানুষ কতটা কুচক্রী, কতটা নিম্ন মনের হতে পারে। মহাভারতে এই ঘটনাগুলোই কিন্তু তার একমাত্র উদাহরণ যে মানুষকে, অর্থাৎ ভালো মানুষকে কতটা মানুষ কষ্ট দিতে পারে, যন্ত্রণা দিতে পারে। এই পঞ্চপাণ্ডবদের কষ্ট দুঃখ দেখলে সেটাই প্রমাণ হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা 12 বছর বনে তপস্যা করবে, যে যার ইষ্ট দেবতাকে ডেকে তার থেকে প্রয়োজনীয় অস্ত্র চেয়ে নেবে। তিনি বললেন যুধিষ্ঠির আর দ্রৌপদীকে যে তোমরা বনবাসে যখন থাকবে তখন যত বনে মুনি ঋষিরা আসবেন তাদের চরণ ধোয়ার কাজ করবে এবং তাদের থেকে আশীর্বাদ চেয়ে নেবে, সেই ব্রাহ্মণ সেই মুনি ঋষিদের আশীর্বাদ। তারপর তিনি অর্জুনকে বললেন যে তুমি মহাদেবের তপস্যা করো, দেবাদিদেব মহাদেবের কাছে তপস্যা করো পাশুপত অস্ত্রটি সংগ্রহের জন্য। তোমাকে কিন্তু পাশুপত অস্ত্রটা সংগ্রহ করতেই হবে। এইটা যদি তুমি পাশুপত অস্ত্রটা লাভ করতে না পারো তাহলে কিন্তু যুদ্ধে তোমার একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। অর্জুন শ্রীকৃষ্ণের কথা মতো কাম্যক বনে চলে গেলেন। সেখানে তিনি দেবাদিদেব মহাদেবের সাধনা করতে লাগলেন এবং তিনি কিছুদিনের মধ্যে সাধনায় সিদ্ধি লাভ করলেন এবং দেবাদিদেব মহাদেব তাকে পাশুপত অস্ত্র প্রদান করলেন। এই পাশুপত অস্ত্র কি, এই কাহিনী একদিন আপনাদের নিশ্চয়ই জানাবো। আজ আমি সেই ঘটনাতে যাচ্ছি না। তিনি ভীমকে বললেন যে তার আরাধ্য দেবতা শ্রী বজরংবলীর তপস্যা করলে, কেননা ভীম ছিলেন পবন পুত্র, তিনি পবন পুত্রের সন্তান ছিলেন, তাই তাকে বলেছিলেন তার দাদা বজরংবলীর তপস্যা করতে, তাহলে তার শক্তি সেই বজরংবলীর মতোই হবে। তার কথা মতো ভীমও কিন্তু তাই তপস্যা করতে শুরু করে দিলেন। এরপর দুর্যোধন কর্ণ শকুনিকে নিয়ে বনবাসে পাণ্ডবরা যে কী কষ্টে দিন কাটাচ্ছে সেটা দেখার জন্য সেই কাম্যক বনে উপস্থিত হয় এবং পাণ্ডবদের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখে শান্তি গ্রহণ করতে চায়। কিন্তু তারা যখন রাত্রিরে সেখানে আমোদ প্রমোদে লিপ্ত হয়ে যায়, অত্যন্ত বাজনা বাজে, বাইজির নাচ হয়, সেখানে ছিল চিত্রসেনের প্রাসাদ। চিত্রসেন, গন্ধর্বরাজ চিত্রসেন, তিনি এতটাই বিরক্ত হয়েছিলেন যে তিনি সৈন্য পাঠিয়ে দুর্যোধন কর্ণ শকুনি সহ সমস্ত কৌরবদের পরাজিত করে তারা বন্দি করে নেন
সেই বন্দি দশা থেকে কিন্তু তাদেরকে কে উদ্ধার করেছিল জানেন? জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই খবর যখন যুধিষ্ঠিরের কানে পৌঁছায়, তখন যুধিষ্ঠির তার ভাই অর্জুন ভীমকে বলেছিলেন, তোমরা গিয়ে আমার বন্ধু চিত্রসেনের সাথে কথা বলো, বলে দুর্যোধন, কর্ণ, শকুনি, দুঃশাসন ওদেরকে ছাড়াতে অনুরোধ করো। যদি উনি না কথা শোনেন তাহলে কিন্তু তোমরা যুদ্ধ করে ওদেরকে ছাড়াবে। তখন তার ভাইরা বলেছিল, দাদা, আমাদের এত ক্ষতি করেছে যারা, তুমি এখনও তাদের প্রতি এতটাই কি বলবো, এতটাই তোমার নরম মন, নরম হৃদয়, যারা আমাদের বনবাসে পাঠিয়েছে আমাদের কষ্ট দেখার জন্য, তারা এসে এইরকম কাণ্ড ঘটাচ্ছে, তুমি তাদেরই বাঁচাতে চাইছো? তখন যুধিষ্ঠির বলেছিলেন, যতই হোক ওরা আমার জ্যাঠার ছেলে, আমার জেঠিমার ছেলে। আমার জেঠু জেঠিমা দুজনেই জন্মান্ধ, চোখে দেখতে পায় না। আমার জেঠিমাও চোখে দেখতে পায় না। আমি সেই বংশের প্রথম সন্তান। আমি কি করে পারি আমার জেঠু জেঠিমার মনে কষ্ট দিতে? এটা আমি কিছুতেই পারবো না ভাই। তারা যতই দুষ্টু হোক, আমি তো তাদেরই দাদা। তোমরা বরং দুর্যোধনদের ছাড়িয়ে প্রাসাদে চলে যেতে সাহায্য করো। তো তখন অর্জুন তাদেরকে সাহায্য করে ছাড়িয়ে আর তাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। তখন ধৃতরাষ্ট্রর পুত্র দুর্যোধন তখন অর্জুনকে বলেছিলেন যে, অর্জুন, তুমি আজকে আমার যা উপকার করলে, এই উপকার আমি কোনোদিন ভুলব না। আমি তোমাকে দুটি বর দিতে চাই, তুমি বলো, তুমি কি বর চাও বলো, আমি তোমাকে সেই বর দেব। অত্যন্ত খুশি হয়ে দুর্যোধন এই কথা বলেছিল। তখন অর্জুন বলেছিলেন যে, আমার যখন প্রয়োজন হবে ভাই, আমি চেয়ে নেব। এখন আমার আপাতত কোনো প্রয়োজন হবে না। তোমরা তোমাদের রাজ্যে ফিরে যাও, আমরা আমাদের বনে ফিরে যাই। আমি আমার দাদার আদেশ মতো কাজ করতে এসেছি। কোনো বর আমি প্রার্থনা করতে চাই না। আমার সেরকম দুঃসময় এখনও আসেনি। যখন আসবে নিশ্চয়ই আমি চেয়ে নেব বলে মিষ্টি মুখের জুতোটা অর্জুন তখনই মেরে দিয়েছিলেন দুর্যোধনের মুখে। কিন্তু ওই যে বলে না যে দুর্জনের ছলের অভাব হয় না, তো এই যে দুটো বর দিতে চেয়েছিলেন দুর্যোধন, সেই দুটো বর কিন্তু পরে শ্রীকৃষ্ণ চাইয়ে নিয়েছিলেন অর্জুনকে দিয়ে। সেই কাহিনীও আপনারা হয়তো অনেকে জানেন, আর যদি না জানেন তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি নিশ্চয়ই আপনাদের সেই কাহিনী আরেকদিন বলে দেবো। মহাভারতের এরকম পবিত্র কাহিনী কার কার শুনতে ভালো লাগে? মহাভারতের এই রকম পবিত্র কাহিনী আপনাদের যদি শুনতে ভালো লাগে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। আমি আপনাদের এই সুন্দর সুন্দর কাহিনী জানাবো। আমাদের দুটি পরম মহাকাব্য রামায়ণ মহাভারত আমরা যদি না জানি তাহলে আমরা কিসের সনাতনী, কিসের হিন্দু? আমাদের এগুলো জানা অত্যন্ত প্রয়োজন। এবং কমেন্টে অবশ্যই লিখে যাবেন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলে যাবেন রাধে রাধে, হরে কৃষ্ণ।